আসসালামু আলাইকুম। এবার দেখে নেওয়া যাক সারা দেশের খবর। চা বিক্রেতা মোদি প্রধানমন্ত্রী হলে আমি ডাক্তার হতে পারবো না কেন? আখিমনির মায়ের সাথে পুরাতন কাপড় সেলাই করে এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। জন্মের পর মায়ের মুখে শুনেছে তার বাবা আলী আজম জ্বরে অসুস্থ, চিকিৎসার অভাবে মানসিক ভারসাম্যহীন নিরুদ্দেশ হয়ে যান। তখন মা জয়নব নেসা বাড়ির পাশে পুরাতন কাপড় সেলাই করে সংসার চালায়। বাবা হারানোর সেই কষ্ট জীর্ণশীর্ণ কুটিরে জন্ম নেয় আখির মনে। এবার ডাক্তার হতে চায় আখি, যদিও সেই স্বপ্ন পূরণের পথে রয়েছে সংশয় ও নানা বাধা। তারপরও এগিয়ে যেতে চায় আখিমণি। তার মতে চা বিক্রেতা যদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমি আখিমণি ডাক্তার হতে পারবো না কেন? আখিমণি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি গোল্ডেনে A+ পেয়েছেন। মা সহ আখিমণি মধ্য গড্ডিমারি গ্রামের জনৈক সফিয়া রহমানের বাড়িতে আশ্রিত থাকেন। আখিমণির মা জয়নব নেসা বলেন, বাড়ির পাশে গড্ডিমারি হাটখোলাতে পুরাতন কাপড় সেলাই করে দুই মেয়েকে নিয়ে কোনো রকমে বেঁচে আছি। মেয়ের ইচ্ছা লেখাপড়া করার, কিন্তু আমার সেই আর্থিক সমর্থন নেই। কিছু টাকা পেলে ওই টাকা দিয়ে নতুন কাপড় কিনে ছোট বাচ্চা ও মেয়েদের কাপড় তৈরি করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে যে লাভ হবে তা দিয়ে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে পারবো, কিন্তু সেই অর্থ আমার নেই। আখিমণি বলেন, যত বাধাই হোক আমি এগিয়ে যাব। আমার মতো আর কেউ যেন চিকিৎসার অভাবে বাবা না হারায়, সেই লক্ষ্যে আমাকে এগিয়ে যেতে হবে। ওই স্কুলের প্রধান শিক্ষক আতোয়ার রহমান বলেন, মেয়েটি পিএসসি ও জেএসসিতে গোল্ডেন A+ ও বৃত্তি পেয়েছে। সুযোগ পেলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। এত কিছুর মাঝেও এগিয়ে যেতে চলেছে আখিমণি নিরন্তর চেষ্টা। কিন্তু জীবনের ফুল ফুটবে কীভাবে, এই ভাবনা তাকে কুরে করে খাচ্ছে প্রতিনিয়ত। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।